नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिषाचार्य श्री देवदूत आबारो आमी चले एसेछि आपनादेर सामने एकटी खूबই गुरुत्वपूर्ण भिडियो निये आपनादेर प्रत्येकके आपनादेर प्रिय चैनल सान एस्ट्रोलजिते स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन एबं खूब आनंदे आछेन। आमिओ खूब भालो आछि। आजके आलोचना करब जे समस्त कुम्भ राशिर जातक जातिकादेर शनिर साढ़े साथी चलছে সেই সাড়ে সাতির প্রভাব থেকে আপনারা কিভাবে বাঁচবেন, কি উপায় করলে, কি রেমেডি করলে আপনাদের যে শনি সাড়ে সাতির প্রভাব সেই প্রভাব অনেকাংশে কম হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখনো পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব তখনই সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর সর্বপ্রথম আপনারাই কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন। এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভিডিও শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে আসে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন। 2024 সালের নিয়ন্ত্রক গ্রহ হলো শনি। 2024কে যদি যোগ করা যায় তাহলে তার যোগফল হয় 8। 8 সংখ্যাটি শনিকে রিপ্রেজেন্ট করে। আর এখন শনি বসে রয়েছে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ নিজের ঘরে। এই শনি 2024-এর সারাটা বছর নিজের ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই বসে থাকবে। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী চলছে। শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ। এই সেকেন্ড ফেজে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের ওপর যেমন এফেক্ট আসবে, মানসিক অশান্তি, দুঃখ, মানসিক কষ্ট যেমন তৈরি হবে, ঠিক তেমন শরীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। গুরুজনদের শরীর স্বাস্থ্য এবং পরিবারের শরীর স্বাস্থ্যের উপরেও কিন্তু প্রভাব পড়বে। সুতরাং শনির এই অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করবেন। মাছ, মাংস, ডিম এবং মদ্যপান করা থেকে বিরত থাকবেন। প্রতি শনিবার সকাল 12টার মধ্যে একটি রুটির মধ্যে সরষের তেল মাখিয়ে সেই রুটি কাককে অথবা কালো কুকুরকে খাইয়ে দেবেন। এতে শনির অশুভ প্রভাব অনেকাংশেই কম হবে। প্রতিদিন যদি পারেন প্রতিদিন, আর যদি না পারেন তাহলে প্রতি শনিবার অবশ্যই শনি গ্রহের মন্ত্র 108 বার জপ করবেন। শনি গ্রহের মন্ত্র হলো ওম প্রাং প্রিং প্রৌং স শনয়ে নম। আবার বলছি মন্ত্রটি, ওম প্রাং প্রিং প্রৌং স শনয়ে নম। এই মন্ত্রটি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে জপ করবেন। যারা হনুমান চল্লিশা পাঠ করছেন তারা শ্রদ্ধা ভক্তি দিয়ে হনুমান চল্লিশা পাঠ করবেন। যারা রেগুলার পাঠ করছেন রেগুলার অর্থাৎ প্রতিদিন পাঠ করবেন। আর যারা শুধুমাত্র মঙ্গলবার এবং শনিবার দিন পাঠ করছেন তারা মঙ্গলবার এবং শনিবার দিন পাঠ করবেন। এতে শনির অশুভ প্রভাব অনেকাংশেই কিন্তু কম হবে। এবার আসব কুম্ভ রাশির দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব। এই দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি। সেই বৃহস্পতি এখন অবস্থান করছে তৃতীয় ভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে। বৃহস্পতি থাকবে 1 মে পর্যন্ত, 2024-এর 1 মে পর্যন্ত। এই বৃহস্পতির আনুকূল্য পেলে শনির সাড়ে সাথী চলাকালীন আর্থিক সমস্যা কখনোই কিন্তু আসবে না। বা যাদের অর্থের সমস্যা চলছে, আর্থিক পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, তাদের জন্য এই বৃহস্পতিকে ভালো করা প্রয়োজন। বৃহস্পতির আনুকূল্য পেতে, বৃহস্পতির সাহায্য পেতে আপনারা অবশ্যই একটু কেশর কিনবেন। কেশরের মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই তিলকটি আপনাদের কপালে লাগিয়ে নেবেন। বৃহস্পতিবার দিন কখনোই মিষ্টি খাবেন না। বৃহস্পতিবার চাঁপা কলা বা কাঁঠালি কলা খাবেন না। পারলে
চাঁপা কলা বা কাঁঠালি কলা বৃহস্পতিবার দিন আপনাদের আশেপাশের যে কোনো মন্দিরে একটি কলা আর কিছু দক্ষিণা আপনাদের সাধ্যমতো দান করবেন। এতে বৃহস্পতি শুভ হবে এবং বৃহস্পতির যদি কোনো অশুভ প্রভাব থেকে থাকে আপনাদের জীবনে, তাও কিন্তু কেটে যাবে। এরপর শনির অর্থাৎ কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে এবং অষ্টম ঘরে রাহু কেতুর অবস্থান। দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টমভাবে কেতুর অবস্থান শনির 7.5 চলাকালীন অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা, ভুল খাতে অর্থ খরচ, মানসিক বিভ্রান্তি, টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস এবং প্রতারণা হওয়ার কিন্তু যোগ তৈরি করবে। কাজেই যদি রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে চান তাহলে যে কোনো জুয়েলারি শপ থেকে একটি রূপার নিটোল ছোট্ট বল কিনবেন। সেই বলটি যেন ভেতরে ফাঁপা না থাকে, যেন নিটোল হয়, সেই রূপার ছোট্ট বল আপনাদের মানি পার্সে রেখে দেবেন। এর সঙ্গে আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈঋত কোণ, যেটি রাহুর কোণ, সেই কোণকে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কোনো আবর্জনা যেন দক্ষিণ পশ্চিম কোণে না থাকে, তাহলে রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন। আর অষ্টমভাবে কেতুর অবস্থান, আপনারা পারলে একটু গণেশের আরাধনা করবেন। দেবতা গণেশ কেতুকে রিপ্রেজেন্ট করে। আর আপনারা যখন হাত পা ধোবেন বা স্নান করবেন, একটি পায়ের উপর আরেকটি পা ঘষে ঘষে কখনোই ধোবেন না, এতে কেতু কিন্তু আরও খারাপ হবে। কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু এসে পড়বে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের 7.5 চলছে, তারা 2024 কিভাবে ভালোভাবে কাটাবেন, কিভাবে শনির প্রকোপ থেকে বাঁচতে পারবেন, কিভাবে রাহুর কেতুর প্রকোপ থেকে বাঁচতে পারবেন, তা নিয়ে আজকে আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন। অসংখ্য ধন্যবাদ।